كما
প্রশ্নকারী বলতেছে সালাতটা আপনি সত্য বলছেন। এখন সাহাবীরা আশ্চর্য
নামাজ পড়া এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। মুমিন ব্যক্তি মসজিদে থেকে যখন আযানের শব্দ তার কানে যাইবে সে বসে থাকতে পারবে না, সাথে সাথেই মসজিদে নামাজের মধ্যে সে চলে যাবে। আবু আম্মার নামক একজন লোক ছিল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জামানায়। তো সে একদিন বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে তার বাড়ির একটা দেয়াল ঠিক করার জন্য একটা রাজমিস্ত্রি দরকার। বাজারে রাজমিস্ত্রি খুঁজতেছে, একজন লোক বলল তুমি তো এখানে রাজমিস্ত্রি পাইবা না, বাজারের ওই পাশে একজন লোক দেখো সে বসে বসে কোরআন পড়তেছে, সে রাজমিস্ত্রি তাকে তুমি নিয়ে যাও, তাকে নিয়ে গিয়ে তোমার বাড়ির দেয়াল ঠিক করো। আবার ওই লোকের কাছে গিয়ে বলতেছে আমার বাড়ির একটা দেয়াল ভেঙে গেছে, তা ঠিক করার জন্য আমি তোমাকে দেব। লোকটা বলতেছে আমি আপনার কাজ করতে প্রস্তুত আছি, বর্তমান সময়ে রাজমিস্ত্রির মজুরি হলো 2 টাকা, আপনি আমাকে 2 টাকা দিবেন না, আপনি আমাকে দিবেন 1 টাকা। 1 টাকা এটা আমার পরিশ্রম বাবদ দেব, কিন্তু শর্ত হলো যখনই নামাজের আযান শুরু হবে আমি আমার কাজ ছেড়ে দিয়ে আমি আমার মাওলার কদমে সিজদা দেওয়ার জন্য বসতে যাব। লোকটা ওই চুক্তিতেই তাকে নিয়ে গেল, আর সে এভাবেই সে কাজ করল। এজন্য মুমিনের বৈশিষ্ট্য হলো আযানের শব্দ কানে যাওয়ার সাথে সাথে কাজ ছেড়ে সে মসজিদে চলে যাবে। রমজান মাসে রোজা রাখা এটাও ইমানের বৈশিষ্ট্য। যাকাত খরচ হইলে যাকাত দেওয়া এটাও হলো ইমানের বৈশিষ্ট্য। মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক ছিল যার নাম ছিল কারুন। এই কারুনকে আল্লাহ তাআলা দরিদ্র করে বানাইছে। কারুন আল্লাহ নবী মুসার কাছে গিয়ে বলল, ও পয়গম্বর আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে ধন সম্পদ দেয়, আর এই ধন সম্পদ যদি আল্লাহ আমাকে দেয় এগুলো আমি আল্লাহর রাস্তায় দেব। মুসা আলাইহিস সালাম কারুনের জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি কারুনকে ধনী বানাইয়া দেন। আল্লাহ নবী দোয়া করলেন। কারুনের সময় অনেক ধন সম্পদের মালিক হয়েছে। কতটুকু ধন সম্পদের মালিক হয়েছে হাদিসের মধ্যে পাওয়া যায়, তার ধন সম্পদ তার কোষাগারে, তার যে সমস্ত খরচ ছিল কোষাগার ছিল, এই কোষাগারে চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন। এত সম্পদের মালিক সে হয়েছে। যখন সম্পদের মালিক হয়েছে আল্লাহ তাআলা মুসাকে আদেশ করলেন, হে মুসা তুমি যাও কারুনকে বলো আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি তোমার সম্পদ থেকে গরীব অসহায় দুঃখীদের জন্য দান করো যেরকম আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করেছেন। মুসা আলাইহিস সালাম কারুনকে বলল, ভাই কারুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে, এই সম্পদ থেকে তুমি আল্লাহর জন্য ব্যয় করো। কারুন বলছে এই সম্পদ আমি আমার কষ্ট ও অর্জন করতে, আমার রক্ত পানি করে অর্জন করছি, এই সম্পদ থেকে আমি দান করতে পারি। এই দুনিয়াতে আমাদের যত সম্পদ আছে আমরা প্রকৃতপক্ষে কষ্ট করলেও এই সব সম্পদের মালিক হলো আল্লাহ, আর আমাদেরকে পাহারাদার হিসেবে তুলে দিয়েছে। কারণ আমরা আমার হায়াত সম্পদ অর্জন করতে করতে শেষ করে ফেলতেছি, মৃত্যুর সময় আমরা এক টুকরো সম্পদ কাজে আসতেছি। তো কারণকে যখন এই কথা বললো, কারণ বললো যে না এটা আমার অর্থ উপার্জন আমার শ্রম দিয়ে অর্জন করছি। মুসা আলাইহিস সালাম বারবার এই কথা বলে কারণ রাগান্বিত হয়ে গেছে। এক সময় একজন মহিলাকে সে ভাড়া করলো, বললো যে তুমি মুসার নামে মিথ্যা অপবাদ, কি মিথ্যা অপবাদ? তুমি বলবা যে মুসা তোমার সাথে জিনা করেছে, তোমার গর্বিতার সন্তান, নাউজুবিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তিনার সাধারণ চলাফেরায় চলাফেরা করতেছে, হঠাৎ আরো জিজ্ঞাসা করে, ওগো নবী পয়গম্বর মুসা, কোন ব্যক্তি যদি জিনা করে তার শাস্তি, বলতেছে তার শাস্তি হলো দরকার, যদি আমি আরো করি তোমারও শাস্তি হবে, যদি আপনি যদি মুসা করেন আমারও শাস্তি হবে। আপনার ব্যাপারে এই মহিলা বলতেছে মহিলা যে আপনি তার সাথে জিনা করেছেন, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম রাগী হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন, মহিলার কাছে গেলেন। যাওয়ার পরে মহিলা মুসা আলাইহিস সালামের রাগান্বিত চেহারার দিকে তাকাইয়া কারণ
কারণ যে সমস্ত কথা শিখিয়ে দিয়েছিল সব হয়ে গেছে। এবার কারণ বলতে চাই মুসা কি তোমার সাথে জিনা করছে? মহিলা বলছে না, মুসা আমার সাথে জিনা করে না, কারণ আমাকে শিখিয়ে দিয়েছে আমি যেন এই কথা বলি যে মুসা আমার সাথে জিনা করছে। মুসা রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলতেছে জমিনকে, হে জমিন তুমি কারণকে ধরো। কারণের পা আস্তে আস্তে জমিনে নিচে যাইতে শুরু করলো। কারণ মনে মনে ভাবতেছে মুসাফের আগেও সাপ লাঠি দিয়ে সাপ বানায় জাদু দেখাইছে, এটাও না জাদু দেখাইছে। মুসা জাদু দেখায় বাসায় যাবে। মুসা আরো রাগান্বিত হয়েছে, বলতেছে হে মাটি তুমি কারণকে ধরো। কারণ এই পর্যন্ত মাটি নিচে চলে গেল। এবার কারণের মনের মধ্যে ঠিক ভয় ঢুকে গেল। কারণ বলতেছে মুসা তুমি আমাকে বাঁচাও, আল্লাহ রাসূল তুমি আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম আরো রাগান্বিত হয়ে বলতেছে আমি ভয় কারণ কিয়ামতের আগ পর্যন্ত কারণের এই সম্পদার কারণ মাটি নিচে যাইতে ভাষা। তো এই কারণ হলো একমাত্র আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ সে আল্লাহ রাস্তায় ব্যয় করে না, শুধু নিজেই জমায় জমায় রাখছে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না। নবীজির জামানায় একজন মহিলা ছিল, ইহুদি মহিলা। এই ইহুদি মহিলা নবীজির দরবারে এসেছে, যাওয়ার পরে দেখতেছে নবীজি বলতেছে যে সম্পদ থেকে যে ব্যক্তি যাকাত দেবে ওই সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করে। এই ইহুদি মহিলা এই কথা শুনে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার সম্পদ হিসাব করে যাকাত দিয়ে দিয়েছে। ইহুদি সম্প্রদায়ের অন্য লোকেরা বলতেছে তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি তোমার সম্পদে যাকাত দিয়েছ? বলে না, মুসলমান হয় না, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সে তো সত্যবাদী, সে বলেছে সম্পদে যাকাত দিলে সম্পদ আল্লাহ হেফাজত করে, তাই আমি আমার সম্পদে যাকাত দিয়ে দিই। এই মহিলা কিছু উটের পাল দিয়ে মক্কা থেকে সিরিয়ায় ব্যবসার জন্য কিছু উট পাঠাইছে যে আমার এই বিক্রি করে নিয়ে আসবে। বিক্রি করার জন্য দলে যাইতেছে, যাওয়ার সময় মধ্যে ওই মহিলা উটের যে দল ছিল একটা অসুস্থ হয়ে গেছে, আর বেশি দূর যাইতে পারে নাই, ওই মরুভূমিতে তারা অবস্থান করতেছে। অন্য যে সাথীরা ছিল দল ছিল তারা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতে শুরু করলো। দিনের পর অতিক্রম করার পর ওই লোকগুলো দেখেছে খালি হাতে আবার ফিরে যাইতেছে, তারা তাদের ওই স্থানে অবস্থান করতেছে। বলতেছে যে তোমরা এই স্থানে অবস্থান করতেছ, তোমরা না আমাদের আগে নিয়ে আইলা, তোমাদের ওইগুলা কোথায়? সামনে আমাদের টাকার দল ধরে টাকাতে আমাদের সব ছিনে গেছে। এই ভয়ে ওই লোকগুলো আর ব্যবসা করতে সামনে যায় না, বাড়ির দিকে ফিরে আসছে। এলাকাবাসী সকলেই জিজ্ঞাসা করতেছে যে আমরা আমাদের সম্পদ দিয়ে পাঠাইছিলাম সিরিয়া ব্যবসা করার জন্য, ওই সম্পদগুলো ডাকাত দল ডাকাতে নিয়ে গেছে, কিন্তু তোমার সম্পদে তো নিরাপদে আবার তোমার কাছে ফিরে আসছে। শুনে রাখো, আমি মুহাম্মদের কাছ থেকে শুনেছিলাম যে ব্যক্তি সম্পদের যাকাত দিবে আল্লাহ তাআলা তার সম্পদকে হেফাজত করবে। আমি আমার সম্পদের যাকাত দিয়েছিলাম, এজন্যই আমার সম্পদ ডাকাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ আমার সম্পদকে হেফাজত করেছে। মহিলা দৌড়াইয়া নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলে, ও রাসূলুল্লাহ আপনি আমাকে কালিমা বলে মুসলমান বানিয়ে দিন। এজন্য সম্পদের যাকাত দেওয়া ইসলামের একটা অংশ। রমজান মাসে রোজা রাখা, হজ করা, সমান করে রাখা। এই প্রশ্ন যখন ওই আগত ব্যক্তি করলেন, হঠাৎ করে নবীজি এই উত্তর দিলেন, এবার ওই লোক বলতেছে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এই কথা বলার পরে এবার ওই ব্যক্তি বলতেছে ইয়া মুহাম্মদ আখবিরনি আন ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান হলো ওই জিনিস যে তুমি এমনভাবে ইবাদত করবা যে তুমি ইবাদত করার সময় আল্লাহ তাআলাকে দেখছো। যদি তুমি আল্লাহ তাআলাকে না দেখো, আমরা গুনাহগার, গুনাহ করতে করতে কলম আমাদের অন্ধকার হয়ে গিয়েছে, চোখ বন্ধ করলে আমরা অন্ধকার ছাড়া কিছুই দেখি না, তাই আমাদের মতো গুনাহগার আল্লাহ তাআলা তো দেখা সম্ভব হয় না। এজন্য নবীজি পরে কথাই বলে দিয়েছেন যে যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে এমন খেয়াল করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। আমি মালিকের সামনে দাঁড়াইছি, মালিক আমাকে দেখতেছে, আমার সেজদা দেখতেছে, আমার রুকু দেখতেছে, আমার তাসবিহ দেখতেছে, আমার সূরা কেরাত প্রত্যেকটা শব্দ মালিক শুনতেছে। এইভাবে বলে নবীজি কথা শুনে ওই ব্যক্তি বলছে সাদাক্তা। এবার নবীজি প্রশ্ন করতেছে
কিয়ামতের ঘটনা, কিয়ামতের ঘটনা একদিন ঘটবে, যেই ঘটনা পবিত্র ঘটনা। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অন্যান্য সূরার মধ্যে বলেছেন, যেমন সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বলেছেন, সূরা আশ-শাম তার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বলেছেন, সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বলেছেন, সূরা হাজের কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বলেছেন। কিয়ামতের সূচনা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিংহার মধ্যে যখন ফু দেওয়া শুরু করবে, ইব্রাহিম সিংহার মধ্যে ফু দেওয়া শুরু করার সময় ওই দিনটা হবে 10 মুহররম, শুক্রবার দিন কিয়ামত শুরু হবে। আল্লাহ তাআলা এই দুনিয়াকে 10 মুহররম শুক্রবারে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে 10 মুহররম শুক্রবারে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে বেহেশত থেকে আসছেন 10 মুহররম শুক্রবার। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাহিনী থেকে মুক্তি পেয়েছিলেন 10 মুহররম শুক্রবার। ঠিক 10 মুহররম শুক্রবার দিন ইসরাফিল তার সিংহার মধ্যে ঘুরতে শুরু করবে। মানুষ সমস্ত তাদের প্রয়োজনীয় কাজগুলোর জন্য প্রতিদিন এই ঘর থেকে বের হবে। ঘর থেকে বের হয়ে তাদের কর্মের দিকে যাইতে থাকবে, অফিস আদালতে যাইতে থাকবে, রাস্তাঘাট বাজারের দিকে যাইতে থাকবে। আর ইসরাফিলের সিংহার আওয়াজটা আস্তে আস্তে শুরু করবে। এভাবে 6 মাস পর্যন্ত সিংহার আওয়াজ বাজতে থাকবে। মানুষগুলো একে অপরের কাছে সংবাদ পৌঁছাইতে থাকবে আর বলতে থাকবে, আমাদের এলাকায় এমন একটা আওয়াজ শোনা যাইতেছে, তোমাদের এলাকায় কি এমন একটা আওয়াজ শুনতেছো? একজন আরেকজনের কাছে যে সমস্ত খবরগুলো পৌঁছাইতে থাকবে। হঠাৎ করে একদিন সূর্য যখন মধ্যম আকাশের মধ্যে আসবে, ইসরাফিলের সিংহা বিকট আওয়াজ ধারণ করবে। ধারণ করার সাথে সাথে কি হবে? বলতেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে, ইযা সামা শাক্কাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, আকাশটা টুকরো টুকরো হয়ে পড়ে যাবে আর তারাগুলো সব ধুলার মতো হয়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত, আর পাহাড়গুলো ধুলার মতো উড়বে। তাফসীরের মধ্যে লেখে কেমন ধুলার মতো উড়বে? নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করে বলেন, একটা উদাহরণ শুধু যে মহিলারা যেরকম পিঠার গুঁড়া কিংবা আটার গুঁড়া চাউল দিয়ে চালতে যেভাবে উড়ে, এই পাহাড়গুলো কিয়ামতের আগে ইসরাফিলের সিংহার উড়িতে ভাবে উঠতে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলো ধুলার মতো উড়বে। এই দুনিয়ার সমস্ত জায়গাগুলোর মধ্যে যত পাহাড় আছে সব ধুলার মতো উড়বে। পাহাড় আর ওয়াল বিহারু সুজ্জিরাত, এই নদী নালা যা কিছু আছে সব কিছু শুকিয়ে যাবে। শুকিয়ে গিয়ে তারপরে মাটিগুলো ফেটে যাবে। তারপরে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াটাকে একটা সমান ভূমি আকারে রূপ ধারণ করে, সমান ভূমি, সমতল ভূমি। যে এই মাঠ থেকে ওই মাঠ পর্যন্ত সমস্ত ময়দানটা দেখা যাবে, সমস্ত ময়দান দেখা যাবে। আল্লাহ তাআলা তারপর আদেশ করবেন চন্দ্র সূর্যকে ধ্বংস করার জন্য। চন্দ্র ফেটে 2 ভাগ হয়ে যাবে, সূর্য ফেটে 2 ভাগ হয়ে যাবে, চন্দ্র সূর্য ফেটে 2 ভাগ হয়ে 4টা ভাগ হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, আমার ফেরেশতারা চন্দ্র এবং সূর্য উভয়কে জাহান্নামে নিক্ষেপ করো। এবার প্রশ্ন আসতে পারে আমাদের মধ্যে, যে চন্দ্র সূর্য এরা কোনো সওয়াবের কাজ করে না, গুনাহ কাজ করে না, আল্লাহ সৃষ্টি এদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করো? তাফসীরের মধ্যে লেখে, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা চন্দ্রের পূজা করে, অনেক মানুষ আছে যারা সূর্যের পূজা করে। আছে আমাদের দেশেও আছে অনেক যারা শিরক করে আল্লাহর কাছে এরা চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যিনি একজন গোটা
সূর্যের পূজা করে। সূর্যের পূজা এখন না, সেই প্রাচীন কাল থেকে সূর্যের পূজা করে। তো সূর্যকে পূজা করতে বিদায় আল্লাহ তাআলা সূর্যকে এবং চন্দ্রকে জাহান্নামে নিক্ষেপ করে তাদের আযাবের জন্য। সূর্য এটা তাপ জাতীয় বস্তু, এজন্য তারা জাহান্নামে পড়লে তাদের কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলা আদেশ করবেন, এবার সমস্ত জমিনটা এক সমান হয়ে যাবে। এবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযাল কুবুর মুকসিরা, যারা যারা কবরের মধ্যে আছে সমস্ত কবরবাসীদেরকে আমি উঠিয়ে দেব, সমস্ত কবরবাসীদেরকে উঠিয়ে দেব। আর কবরবাসীদেরকে উঠানোর আগে দুনিয়ার মধ্যে যারা ছিল, ইসরাফিলের এই সিংহার আওয়াজের কারণে তারা তাদের ঘরের মধ্যে বসবাস করতে পারবে না। সমস্ত মানুষগুলো মাঠের মধ্যে চলে আসবে, সিংহার আওয়াজ আরো বাড়তে থাকবে। গরু, ছাগল, মহিষ, ভেড়া যা আছে সব মাঠের মধ্যে অবস্থান করবে। এক সময় সিংহার আওয়াজ প্রকট হবে, জমিন হেলতে থাকবে, নড়তে থাকবে, কোথাও তারা শান্তি পাবে না। আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে আবার জমিনের সাথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইদাল কুবুর মুসরা, সমস্ত মানুষগুলো জমিনের মধ্য থেকে আমি আবার উত্তোলন করব, আমি আবার উঠানোর পরে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আপনারা তো আপনার বিবি, আল্লাহ তাআলা সম্মান করাইছে, আমরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? নবীজি বলেন, হ্যাঁ, সমস্ত পয়গম্বর এবং সমস্ত নবী রাসূলের সন্তান, বিবি বাচ্চা সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা আয়েশা বলেন, ওগো নবী, আমাদের তো লজ্জা করবে। নবীজি বলেন, সেদিন নিজের দিকে তাকিয়ে কেউ তাদের দেখা শুরু করে না, সবাই নিজের কর্মের কারণে উপর দিকে তাকিয়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ওগো রব, আমি আমার কাছে যেতে পারবো না, সেই চিন্তা করে। সেদিন এমন হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, পিতা তার পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। একটা নেক আমলের জন্য সমস্ত বাবা তার সন্তানের কাছে দৌড়াইতে থাকবে, সন্তান তার বাবার কাছে দৌড়াইতে থাকবে, আর তাদের জবাব হবে, না আজকে আমি তোমাদেরকে চিনি না। সমস্ত মানুষগুলো কিয়ামতের মাঠের উপর দাঁড়াইবে। আল্লাহ তাআলা সূর্যকে আদেশ করবেন, হে সূর্য, তুমি সমস্ত মানুষগুলোর মাথা এক বিরক্ত করে চলে আসো। সূর্য চলে আসবে মাথার উপরে। আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই নেই। যে মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইবাদত করেছে, আল্লাহর দেওয়া দ্বীনের উপর চলেছে, রাসূলের বলে দেওয়া তরিকা অনুযায়ী চলেছে, ওই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর সমস্ত মানুষগুলোর মাথার উপরে সূর্য এসে এতটাই বসে তার সমস্ত তাপগুলো প্রকাশ করতে থাকবে, যে হাদিসের মধ্যে পাওয়া যায়, মাথার মগজগুলো গলে গলে টক 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 করবে, পিপাসায় কলিজা ফেটে যেতে থাকবে। নবীজি আরশের নিচে হাউজে কাউসারের পাশে বসে সেদিনও বলতে থাকবে, রব্বি হাবলি ইয়া রাব্বি, আয় আল্লাহ, আমার উম্মতের কি হইবে, আয় আল্লাহ আমার উম্মত। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি মেরাজে এসে উম্মতের জন্য কেঁদেছিলেন, আপনি জন্মের পরে উম্মতের জন্য কেঁদেছিলেন, আপনি সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছিলেন। আমি আপনার সাথে মেরাজের রাতে ওয়াদা করেছিলাম, কিয়ামতের দিন আপনি যে সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ ওই সুপারিশ গ্রহণ করে জান্নাত বানিয়ে দেব। নবীজি এক একজন উম্মত, শেষ জামানার উম্মত, যে উম্মতগুলো নবীজির দেওয়া তরিকা অনুযায়ী চলেছে, ওই উম্মতগুলো যেরকম আমাদের সমাজের মধ্যে ঘোড়া, কিংবা হাদিসের মধ্যে আসছে ঘোড়া, উট, যেগুলোর কপালে চাঁদ কপাল থাকে, একটু সাদা স্তর থাকে, এরকম তাদের কপালের মধ্যে নূর চমকাইতে থাকবে। নবীজি তাদেরকে রেখে রেখে হাউজে কাউসার থেকে গ্লাসে পানি পান করায় দিলেন। কিয়ামত